নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটি অত্যন্ত সুমধুর সূরা তেলাওয়াত করলেন। পুরো তেলাওয়াত জুড়ে সাহাবীরা একদম পিন পতন নীরবতায় ডুবেছিলেন। তেলাওয়াত শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে জিনেরা অনেক উত্তম জবাব দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখনই জিনদের সামনে এই সূরার একটি বিশেষ আয়াত পড়তাম, তখনই তারা কেঁদে উঠে এক চমৎকার উত্তর দিত। কোন সূরার কথা বলা হচ্ছে? আর জিনেরা এমন কি জবাব দিয়েছিল যা শুনে স্বয়ং নবীজি মুগ্ধ হয়েছিলেন? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের ৫৫তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় পবিত্র কোরআনের অন্যতম পরিচিত ও সুমধুর মাক্কি সূরা, সূরা আর রহমান। আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়। মক্কার কাফেররা যখন উপহাস করে বলেছিল আর রহমান আবার কে, তখন আল্লাহ তাআলা নিজের পরিচয় ও নিখিল বিশ্বের সমস্ত নিয়ামতের বর্ণনা দিয়ে এই সূরাটি নাজিল করেন। চলুন সূরা আর রহমানের প্রধান ৫টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, আর রহমান কে? কাফেরদের প্রশ্নের উত্তর। আয়াত ১ থেকে ৪। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে মক্কার মুশরিকদের একটি চরম অজ্ঞতা ও উপহাসমূলক প্রশ্ন জড়িয়ে আছে। পবিত্র কোরআনে সূরা আল ফুরকানের ৬০ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ আছে, মক্কার কাফেরদের যখন বলা হতো তোমরা আর রহমান এর উদ্দেশ্যে সিজদা করো, তখন তারা অহংকার ও উপহাসের সুরে বলতো, আর রহমান আবার কে? তুমি বললেই কি আমরা যাকে তাকে সিজদা করব? তাদের এই চরম ধৃষ্টতা এবং আল্লাহর নাম নিয়ে উপহাসের জবাব দিতেই আল্লাহ তাআলা এই সূরার শুরুতে নিজের শ্রেষ্ঠত্ব এবং মানব জাতির উপর তার সবচেয়ে বড় নেয়ামতের কথা ঘোষণা করে নাজিল করলেন। আর রহমান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন স্পষ্ট বক্তব্য অর্থাৎ কথা বলা। সূরা আর রহমান আয়াত ১ থেকে ৪। অর্থাৎ আল্লাহ তাআলা কাফেরদের জানিয়ে দিলেন, যাকে তোমরা চেনো না বলছো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়ামত কোরআন নাজিল করেছেন তিনি। বিষয় ২, মানুষের চেয়ে জিনদের উত্তম জবাব। আয়াত ১৩। এই সূরায় একটি বিশেষ আয়াত ৩১ বার পুনরাবৃত্ত করা হয়েছে, যেখানে জিন ও মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করানো হয়েছে। এই আয়াতটি নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের প্রশংসা করেছিলেন। জামে তিরমিজিতে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক নির্ভরযোগ্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে পুরো সূরা আর রহমান তেলাওয়াত করলেন। সাহাবীরা নীরব হয়ে শুনছিলেন। তেলাওয়াত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হলো যে তোমরা একদম চুপ করে আছো? আমি লাইলাতুল জিন বা জিনদের রাতে যখন তাদের সামনে এই সূরাটি তেলাওয়াত করেছিলাম, তখন তারা তোমাদের চেয়েও সুন্দর উত্তর দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, আমি যখনই এই আয়াতে পৌঁছতাম, অতএব হে জিন মানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তখনই জিনেরা সমস্যারে কেঁদে উঠে বলতো, লা বিশাইইম মিন নিয়ামাতিকা রব্বানা লুকাযযিবু ফালাকাল হামদ। অর্থাৎ, হে আমাদের রব, আপনার কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করি না, আর সমস্ত প্রশংসা কেবল আপনারই জন্য। বিষয় ৩, দুই সমুদ্রের মিলন ও অলৌকিক অন্তরায়। আয়াত ১৯ থেকে ২০। আল্লাহ তাআলা এই সূরায় প্রকৃতির এক পরম বিস্ময়কর ও নিখুঁত ভারসাম্য সৃষ্টির কথা উল্লেখ করেছেন, যা বর্তমান আধুনিক বিজ্ঞানকেও তাক লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা তার কুদরত বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন, যা পরস্পরের সাথে মিলিত হয়। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায়, যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান আয়াত ১৯ এবং ২০। বিশুদ্ধ তাফসিরে এসেছে, আল্লাহ তাআলা পৃথিবীতে মিষ্টি ও লোনা পানির সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করার পরও তাদের মাঝে এমন এক প্রাকৃতিক ও রাসায়নিক বাধা রেখে দিয়েছেন, যার ফলে একটির পানি অপরটির সাথে মিশে নিজের অস্তিত্ব বা স্বাদ হারিয়ে ফেলে না। এটি আল্লাহর এক অনন্য অলৌকিক নিয়ামত। বিষয় ৪, সব শেষ হয়ে গেলেও যা অবশিষ্ট থাকবে। আয়াত ২৬ থেকে ২৭। মানুষ দুনিয়ার নিয়ামত ভোগ করতে করতে একসময় অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে অমর ভাবতে শুরু করে। আল্লাহ তাআলা এই আয়াতে জিন ও মানুষকে তাদের চরম বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবল অবশিষ্ট থাকবে আপনার মহিমাময় ও মহানুভব রবের সত্তা। আয়াত ২৬ থেকে ২৭। দুনিয়ার এই অঢেল সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা এবং মানুষের এই চকমকে শরীর সবকিছুই একদিন মাটিতে মিশে যাবে। সেদিন মহাবিশ্বের আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, কেবল চিরঞ্জীব আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। বিষয় ৫,
আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ও 2 জান্নাত। আয়াত 46। যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহর ভয় নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলে, তাদের জন্য এই সূরায় এক বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে হিসাব নিকাশের জন্য দাঁড়ানোকে ভয় করে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। সূরা আর-রহমান আয়াত 46। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টি জান্নাতের মধ্যে একটি হবে খাঁটি সোনার এবং তৈরি, এবং অপরটি হবে খাঁটি রূপার তৈরি, যার ভেতরের সমস্ত পাত্র এবং সাজসজ্জাও হবে সোনা ও রূপার। যারা দুনিয়াতে গোপনে বা প্রকাশ্যে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকে, এটি তাদের জন্য আল্লাহর বিশেষ আপ্যায়ন। সূরা আর-রহমান আমাদের চারপাশের বাতাস, পানি, ফলমূল থেকে শুরু করে জীবনের প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। জিনেরা যেভাবে আল্লাহর নিয়ামতের জবাবে শুকরিয়া আদায় করেছিল, আমাদেরও উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা আর সবসময় মনে রাখা, দুনিয়ার সবকিছুই ধ্বংসশীল, কেবল আল্লাহর সন্তুষ্টি আখিরাতে আমাদের স্থায়ী জান্নাতে পৌঁছে দিবে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল ওয়াকিয়াহ নিয়ে। ইয়া রহমান